বেআইনি বহুতল, কোনোটা হেলে পড়ছে, কোনোটা ভাঙা হচ্ছে। বেআইনি বহুতল ভাঙতে এবার কেন্দ্রীয় বাহিনী, এরকমটাই মন্তব্য বিচারপতি। বহুতল ভাঙতে, অবৈধ বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কোথাকার বহুতল, কতদিন আগে বলা হয়েছিল, কেন ভাঙা যাচ্ছে না, এই প্রশ্নগুলো উঠে এলো। এবং তারপরেই কি বিচারপতি এরকম হুঁশিয়ারি দিলেন? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। দেখো, কলকাতা পুরসভার ৩ নম্বর বোরোর অন্তর্গত নারকেলডাঙ্গা থানা এলাকায় ৫তলা বহুতল, এবং এই ৫তলা বহুতল কলকাতা পুরসভাকে যে অনুমতি থাকার কথা, বিল্ডিং প্ল্যান বা আদার্স যেগুলি থাকার কথা, সেগুলি হাইকোর্ট দেখে, বিচার করে সেগুলি কোনোটাই নেই, এবং ওই বহুতল বেআইনি বহুতল। এরপরই ওই বহুতল ভাঙার নির্দেশ দেয় বিচারপতি সিনহা। যদিও সেই নির্দেশ কার্যকর হচ্ছে না আজকে জানতে পারেন বিচারপতি। তখন পুরসভার তরফে এবং রাজ্য প্রশাসনের তরফে জানানো হয় যে সেখানে একতলা যারা রয়েছেন জবরদখল, যেহেতু বেআইনি বাড়ি জবরদখলই বলতে হবে, তাদের সরানো গেলেও বাকি জায়গা থেকে যারা রয়েছেন তারা কেউ যেতে চাইছেন না, তাদের উপর জোর করা হলো, যেতে চাইছেন না। এই অবস্থায় বিচারপতি সিনহা জানান, কলকাতা পুলিশের কাজ কলকাতা পুরসভা যদি বেআইনি বাড়ি ভাঙতে যায় তাদেরকে সাহায্য করা, কেউ বাধা দিতে এলে তাদেরকে আটকানো। এক্ষেত্রে কলকাতা পুলিশ এই কাজ করতে না পারলে তিনি পরের দিন 1 মাস সময় মঞ্জুর করেছেন। এক্ষেত্রে কলকাতা পুরসভাকে 10ই মার্চের মধ্যে যদি বাড়ি ভাঙা না হয়, তিনি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করে ওই বাড়ি ভাঙার নির্দেশ দেবেন, এমনটা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন। 10 মার্চ সময়, এবং ওই দিনই ফের পরবর্তী শুনানি। বেশ।